আসসালামু আলাইকুম। দিলশাদ ফারজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই দেখুন, রান্না করার জন্য আপনাদের সামনে চলে এলাম। রান্না করছিলাম আজকে মূলা দিয়ে শিম ভাজি। তো শীতের সবজি বিভিন্নভাবে রান্না করি আর কি। এক এক সবজি এক এক রকম করে রান্না করলেই মজা লাগে। বিভিন্নভাবে রান্না করি, একটু এক্সপেরিমেন্টও চালাই। তো মূলা দিয়ে শিম ভাজি তৈরি করলাম। এটা আসলে আপনারা কে কেমন করে খান বা খান কি না, এইটা হচ্ছে কমেন্টে জানিয়ে যাবেন। তো মূলা দিয়ে শিম ভাজি রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছিলাম। এরপরে আমি শিম আর মূলা কেটে রাখা ছিল, সেইগুলোকে সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম। এইবার নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। এই দেখুন, একদম লাস্ট পর্যায়ে আমি অনেকখানি ধনেপাতা দিয়ে দিলাম। এই তো ভাজিটা হয়ে গেল। রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। অনেকে মূলা মনে করে যে মূলা ভাজি খাওয়া যায়, কিন্তু আসলে মূলা ভাজি কিন্তু খুব টেস্ট। আপনারা দেখতে পারেন খেয়ে। এরপরে আমি সেকেন্ড রান্নায় চলে যাচ্ছি। তো এখানে আমি রান্না করেছিলাম হচ্ছে লাউয়ের খোসা ভাজি। তো লাউয়ের খোসা ভাজি আমি বরাবরই পছন্দ করি। বেশি করে আলু দিয়ে লাউয়ের খোসাটা ভাজি করলে খুব মজা লাগে। এই দেখুন, আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ মরিচ এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব লাউয়ের খোসা আর আলু একসঙ্গে কেটে রাখা। তো এই দেখুন, ভাজা ভাজা হয়ে আসছে। এর মধ্যে আমি কেটে রাখা আলু আর লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। তো অনেকে বলতে পারে যে লাউয়ের খোসা ভাজি আবার কোনো খাবার হলো নাকি, কিন্তু লাউয়ের খোসাতে প্রচুর পরিমাণের ভিটামিন পাওয়া যায়। লাউয়ের খোসা, মিষ্টি কুমড়ার খোসা এগুলো কিন্তু আমি কখনোই ফেলে দিই না। আমি এগুলো কিনলে খাই, অবশ্যই প্রসেস করে এটা ওটা করে খাওয়ার চেষ্টা করি। এই দেখুন, ভাজি হয়ে এলো প্রায়। এইবার আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতার দিনে ধনেপাতা বেশি বেশি দিলে আসলে খাবারগুলো টেস্টি হয়। যারা পছন্দ করে তারা বুঝবে শুধু। এই যে দেখুন, হয়ে গেল। এইবার আমি থার্ড রান্নায় চলে যাচ্ছি। এখন আমি রান্না করছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ রান্না করার, চিংড়ি বলতে গুঁড়ো চিংড়ি একটু আলু টমেটো দিয়ে ভুনা করব। তো এই জন্য আমি কড়াইয়ে দিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ, এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিব একটু গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আর কি, অল্প পরিমাণের, খুবই অল্প। এইগুলো দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিব। লবণ হলুদ দিয়ে, লবণের সঙ্গে হলুদ, তারপরে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে ভুনা করে নিব। তো কথা বলতে বলতে এই পর্যায়ে আপনাদের কাছে একটা লাইক এবং সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা লাইক করেননি বা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে যাবেন। তো এই দেখুন, আমি মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। তো গুঁড়ো চিংড়ি আসলে সবসময় বড় চিংড়ি খাওয়া হয়, তো এই জন্য ভাবলাম যে আজকে গুঁড়ো চিংড়িটা একটু আলু দিয়ে ভুনা করে খাই। গুঁড়ো চিংড়ি ব্যবহার করা হয় মূলত কচু শাক ঘাটি, তারপরে লাউ চিংড়ি, এই ধরনের খাবারগুলোতে। তো আজকে ভাবলাম একটু আলু দিয়ে কষে খাই। এই দেখুন, মশলাটা কষে আসলে এর মধ্যে আমি অল্প পরিমাণের আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু পানি দিয়ে দিব যেন আলুটা সেদ্ধ হয়ে আসে। এই দেখুন, এবার আমি এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। তো রান্না আসলে যতখানি কষানো যায় তত বেশি টেস্ট হয়, আর কম কষালে টেস্টটা কম হয়, এটা আসলে সত্যি কথা। আমি অনেক রান্না খেয়েছি যেগুলোর মধ্যে আদা রসুনের গন্ধ লাগে। তো আমার খাবারে আমি চেষ্টা করি মশলা বেশ ভুনা করে তারপরে রান্না করার, যেন আদা রসুন বা কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে। তো এই পর্যায়ে দেখুন, আমি টমেটো আর পেঁয়াজের কলি দিয়েছি। শীতের দিন আসলে এইসব খাবার দেয়া হয়। তো এই দেখুন, এইবার আমি গুঁড়ো চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু পানি দিব, খুব বেশি পানি দিব না। বেশি পানি দিলে আসলে একদম এই জিনিসটা এমনি নরম হয়ে গিয়েছে, আরও হয়ে যাবে, নরম হয়ে যাবে।
বেশি পানি দিয়ে সবজি রান্না করলে আসলে একটা কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে টেস্ট লাগে, পানসে পানসে টেস্ট হয়ে যায়। এই কারণে বেশি পানি দিয়ে না, কম পানিতে সবজি সেদ্ধ করতে হয়। সবজির ভেতরে আসলে এমনিই অনেক পানি থাকে। তো রান্না করা শেষে এই দেখুন লাস্ট লুকটা এরকম হয়েছিল। এই যে চিংড়ি মাছের ভুনা, পেঁয়াজ আর এই যে লাউয়ের খোসা ভাজি, আর এইদিকে ডাল করেছিলাম। এগুলোর সঙ্গে আবার ডাল না হলে চলে না। দেখুন ডালেও আমি ধনেপাতা দিয়েছি। আসলে ধনেপাতার দিনে সব কিছুতেই ধনেপাতা খেতে মজা লাগে। আর এইদিকে দেখুন এই যে চিংড়ি মাছের ভুনা আবার। তো কথা বলতে বলতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই চ্যানেলটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।